নতুন প্রজন্ম অনেক আওয়ামী লীগের ইতিহাস জানে না। আর যারা 50-এর উপর বয়স বা 60-এর উপর বয়স, তার 71 থেকে 75, 96 থেকে 2001, 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস জানেন। আওয়ামী লীগ শুধু কি দিয়েছে? দুর্ভিক্ষ, সন্ত্রাস, লজ্জা নিবারণের জন্য জাল পরিধান, লুটতরাজ, ভোট ডাকাতি, মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে শূন্যের কোঠায় নিয়ে এসেছেন এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে দিয়েছেন। সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছেন। তাই বলতে চাই, আপনারা জানেন আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া খুনি হাসিনার সরকার হাত থেকে রক্ষা পায়নি। বৃদ্ধ বয়সে তাকে 8-9 বছর জেল খাটতে হয়েছে। তারেক রহমান রক্ষা পাননি, তাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজাতে দেশে আসতে দেয়নি। বাংলাদেশের গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না এবং আমরা আমাদের ভোট আমরা দিতে পারি নাই। আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমাদের সাংবাদিক ভাইরা স্বাধীনভাবে লিখতে পারে নাই। প্রিন্ট মিডিয়ার ভাইরা স্বাধীনভাবে তাদের সংবাদ প্রচার করতে পারেন নাই। আপনারা আওয়ামী লীগের ইতিহাস, আইনের শাসন চলতে দেওয়া হয় নাই। তারা পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিডিআর সবাইকে তাদের দলীয় নেতা কর্মীর মতো ব্যবহার করেছে। আপনারা জানেন আমরা আমাদের নেতা তারেক রহমান নির্দেশে আমরা 16টা বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। বিএনপি এমন কোন নেতা কর্মী নেই যে মামলা খায়নি, এমন কোন নেতা নেই যে জেল খাটেনি এবং আমরা কথা বলতে গেলে আমাদের কন্ট্রোল করা হয়েছে এবং আয়নাঘরের মধ্যে একটি অন্ধকার স্বর্ণ কুঠি তৈরি করে সেখানে বছরের পর বছর বিরোধী নেতা কর্মীদেরকে সেখানে রেখে দিয়েছে। তাই গত 16 বছর যেমনি তারেক রহমানের নেতৃত্বে ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তেমনি ভাবে আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। সে আন্দোলনে আমরা তারেক রহমানের নির্দেশে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা রাজপথে আন্দোলনকে ত্বরান্বিত করেছি। সেই আন্দোলনে অজস্র ছাত্র শ্রমিক জনতার এবং ছাত্র সাইদ মুগ্ধ এবং বন্দরে কৃতি সন্তান যুবনেতার স্বজনের রক্তের বিনিময় সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছেন। সে পালাতে পর গত 5ই আগস্ট পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে এসেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা অনতিবিলম্বে দেশে নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিবে, কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে ধাবিত না হয় তারা তাদের কোন উপদেষ্টা সংস্কার করছে। কিন্তু আমরা বলতে চাই বিএনপি অনেক আগে সংস্কার করেছে। 1975 সালে শহীদ জিয়াউর রহমান 97 সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে শেখ মুজিবের দেওয়া বাকশাল একটা গণতন্ত্র বাতিল করে সেদিন বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন, বহুদলীয় রাজনীতি চালু করেছেন, সংবিধানের বিসমিল্লাহির অনুসন্ধান করেছেন। দ্বিতীয় দেশটি বেগম খালেদা জিয়া দীর্ঘ 10টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 91 সালে আপনার ভোটে ক্ষমতায় এসে সেদিন সে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে সংসদের পদ্ধতি চালু করেছে। সমাধান করবেন বাংলাদেশে 5টি মৌলিক অধিকারকে অগ্রাধিকার ভিত্তি দিয়ে জনগণ যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে না হয়, সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়। তার জন্য আপনাদের তারেক রহমান 31 দফায় সমর্থন চেয়েছেন। আপনাদের কি 31 দফার প্রতি সমর্থন আছে? যদি আপনাদের সমর্থন থাকে ইনশাল্লাহ তারেক রহমান আপনাদেরকে পাশে রেখে বাংলাদেশের 20 কোটি মানুষকে পাশে রেখে বিএনপি নেতা কর্মীকে পাশে রেখে ইনশাল্লাহ 20 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আপনারা পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের রায় দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমাদের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি তারেক রহমান জিন্দাবাদ। বন্দর থানা বিএনপি জিন্দাবাদ। 24 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। নাঙ্গল মহানগর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।